হ্যালো এভরিবাডি, আমি শাইক পারভেজ। আর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি টিউটোরিয়াল। তো আজ আমরা যে টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব সেটা হবে পাওয়ার পয়েন্টের উপরে। তো আজ আমরা দেখব কিভাবে আমরা টেক্সট অ্যানিমেশন করতে পারি। Whenever I hear the sound. তো পাওয়ার পয়েন্ট দিয়ে কিন্তু অনেক ধরনের অ্যানিমেশন করা যায়। তো আজ আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে টেক্সটে আমরা কিভাবে অ্যানিমেশন করব। তো আজ আপনাদের একটা ডিজাইন করে দেখাবো। সেটার আমি প্রথমে আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে যাব। যাওয়ার পর আমরা এই অংশটি কেটে দেব, অর্থাৎ ডিলিট করে দেব। এরপরে আমরা যেটা করব, আমরা চলে যাব, রাইট ক্লিক করব, মাউসের রাইট ক্লিক করে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাব। যাওয়ার পর আমরা দেখুন এখানে কালার অপশন আছে। তো এখান থেকে আমরা কালারটি চেঞ্জ করে নেব। তো আমরা এই কালারটি ইউজ করব। তো এরপরে আমরা চলে যাব ইনসার্টে গিয়ে আমরা অর্ডারে যাব। অর্ডারে গিয়ে আমরা এখানে যা লেখার লিখব। সাপোজ আমি লিখলাম পাওয়ার পয়েন্ট। তো আমি এটাকে এখন ফন্ট চেঞ্জ করে দেব। তো আমি এটা ফন্ট চেঞ্জ করে নিচ্ছি। এরপর আমি একটু এটাকে বড় করে দেব। এবার আমরা যেটা করব, আমরা এটাকে ফরম্যাটে যাব। ফরম্যাটে যাওয়ার পর অ্যালাইন সেন্টারে যাব। অ্যালাইন সেন্টার করার পর আমরা অ্যালাইন মিডল করে দেব। বাস। এরপরে আমরা যেটা করব, এখানে আমরা দুটো শেপ নেব। তো আমরা আবার যাব ইনসার্টে যাওয়ার পরে শেপে যাব। শেপে যাওয়ার পরে আমরা দেখুন আমরা এখান থেকে একটা শেপ নেব। তো সেই শেপটি হবে এটা, অর্থাৎ শেভরনে গিয়ে আমরা এটাকে ড্র্যাগ করব। ড্র্যাগ করে আমরা দেখুন এখানে একটি হলুদ একটি পয়েন্ট আছে। তো এটাকে আমরা জাস্ট একটু টেনে দেবো এভাবে। তো এটার পরে আমি আবার ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করতে গেলে আপনাদেরকে কন্ট্রোল ডি চাপতে হবে, তাহলে ডুপ্লিকেট হয়ে যাবে। তো এরপরে আমরা এটাকে একটু ঘুরিয়ে নেব, রোটেট করে নেব। আমি এটাকে দুটাকে এভাবে রাখলাম। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে কালার চেঞ্জ করে দেবো, অর্থাৎ আমরা শেপে যাব, শেপে গিয়ে নো আউটলাইন করে দেব এবং এখানে গিয়ে আমরা কালার চেঞ্জ করে দেব। আমি এই কালারটি দিলাম। এখানেও আমরা সেম কাজ করব, শেপে গিয়ে নো আউটলাইনে যাব এবং এখানে শেপে গিয়ে কালার সিলেক্ট করে নেব। তো এরপরে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা অ্যানিমেশন করব। তো অ্যানিমেশন করতে গেলে আমরা এটাকে সিলেক্ট করে নেব। এরপরে আমরা অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে যাওয়ার পর আমরা এখান থেকে সুইং অপশনটি নেব। দেখুন এটা এভাবে অ্যানিমেটেড হবে। এবার আমরা এটাতেও চলে যাব। যাওয়ার পরে এখানে গিয়ে আমরা সুইং অপশনটি নেব। তো আমি এটাকে সুইং করে দিলাম। সরি, এটা আসলে সুইং হয় নাই, এই যে আমাদের সুইং। হ্যাঁ, তো এইভাবে আমরা করে নেব। এরপরে আমরা এটাকে এবং এটাকে দুটোকে, যেহেতু আমাদেরকে সুইং করতে হবে, তো সেই জন্য আমরা একটু এডিটিংয়ে চলে যাব। তো আমরা এখানে দেখুন অ্যানিমেশন পেন আছে। তো আমরা অ্যানিমেশন পেনে চলে যাব। যাওয়ার পরে আমরা এখানে এটা রাইট একবারে ডান পাশে ক্লিক করব। এই আরোতে ক্লিক করার পরে স্টার্ট উইথ প্রিভিয়াস দেব। দেওয়ার পর আমরা আবার ক্লিক করব, করার পরে ইফেক্ট অপশনে চলে যাব। ইফেক্ট অপশনে চলে যাওয়ার পর আমরা টাইমিংয়ে চলে যাব। টাইমিংয়ে যাওয়ার পরে রিপিটের এখানে গিয়ে আমরা আনটিল এন্ড অফ ফ্লাইট করে দেব। দেওয়ার পর ওকে করে দেব এবং এরপরে আমরা এটার কাজ করব। তো এটা আমরা সিলেক্ট করে নেব। নেওয়ার পর এখানে গিয়ে আমরা স্টার্ট উইথ প্রিভিয়াসে চলে যাব এবং এখানে গিয়ে আমরা আবার ইফেক্ট অপশনে যাব। যাওয়ার পরে আমরা টাইমিংয়ে যাব। টাইমিংয়ে যাওয়ার পর আমরা রিপিটে গিয়ে আনটিল এন্ড অফ ফ্লাইট করে দেব। এরপর আমরা ওকে করে দেব। তো দেখুন এটা এইভাবে অ্যানিমেটেড হবে। এরপরে আমাদের যে কাজটি বাকি আছে সেটা হচ্ছে আমাদের ফন্ট। এই ফন্টে আমরা অ্যানিমেশন করব। তো এটাকে অ্যানিমেশন করার জন্য আমি এখানে চলে যাচ্ছি ওয়েভে। তো আমি এভাবে অ্যানিমেটেড করে নেব। তো এটার জন্য আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা যাব এখানে রাইট ক্লিক করে স্টার্ট উইথ প্রিভিয়াসে যাব এবং এখানে গিয়ে আমরা ইফেক্ট অপশনে চলে যাব। যাওয়ার পর আমরা এখানে টাইমিংয়ে চলে যাব। টাইমিংয়ে চলে যাওয়ার পর আমরা রিপিটের এখানে গিয়ে আনটিল এন্ড অফ ফ্লাইট করে দেব। করে দেওয়ার পর ওকে করে দেব। তো এখন দেখুন আমরা যদি এটার আউটপুটটি দেখতে চাই তাহলে আমরা এটাকে ফুল স্ক্রিনে এভাবে দেখতে পারবো। তো দেখুন এভাবে কিন্তু আমরা টেক্সটে অ্যানিমেশন করতে পারি। তো আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। আমার টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন
এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি শেয়ার দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।